সেই লোকটা যদি তোমার আত্মীয় হয় তাও। বেটা চোর আছে মানে চোর, বেটা জেনা করেছে মানে জেনাকার, ওকে যেটা শাস্তি কায়েম করতে হবে। মোড়ল সাহেব, সর্দার আর মোড়ল, আপনাদের এলাকাতে খুব ভালো আছে, অনেক জায়গাতে ভেজাল। চুরি করে রাত্রেবেলা গিয়েছে, মোড়ল সাহেব বাঁচাতে হবে একটু। কি করেছিস রে? অমুক জায়গাতে মানে ড্রাম ছিল তেলের, সব ঠেলে যাবে, চলেছে বেচেলেছ। হ্যাঁ, তো কালকে বিচার আছে, তো বাঁচাতে হবে। ঠিক আছে, তা একটু খরচা পানি গেলে ভালো করে দিয়ে দি। বালিশের তলের টাকা 20,000 টাকা দিয়ে চলে গেল গাড্ডিতে। বালিশটা উঠে দেখছে, ও আরে কি করবো রে, রাতে আর ঘুম হয় না, কেমন করে বাঁচাবে। সকাল বেলা ওকে ডেকে বলছে, এই বিচারটা হইতে গেলি আমি রাগ করবো এমন যে চাপ্পাল খুলে 2-4 চাপ্পাল মারবো তোকে ওর সামনে, যাতে মনে করে যে বাপরে ইনসাফ করলে, আর তুই পা ধরে পড়ে যাবে। ওর কাম শেষ। ইনসাফটা কেমন করলে? টাকা 20,000 পেয়েছে তার জন্য। তোমার কলসাতে যেদিন আঙুল লাগাবে, তুমি কি করলা? আজকে হক কথা বলার জন্য একটা লোক খুঁজে পাওয়া যায় না। হক পথে দাঁড় করার জন্য সবাই ভয় করে, কুরসির ভয় করে। আমি মোড়ল আছি, বেশি কইলে পারে আমাকে হটিয়ে দেবে। সর্দারি পেয়েছি, বেশি রকম করলে আমাকে হটিয়ে দেবে। সেক্রেটারি, বেশি কথা বলতে গেলে আমাকে রাখবে না। আস্তাগফিরুল্লাহ। যারা ওহদা, যারা এরকম ওহদা চায়, তারা চাপলুসের মধ্যে ইল্লা মাশাআল্লাহ যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তারাই, তাহলে চাপলুসে জিন্দগিটা কাটতে আছে, ঘুরতে আছে, ঘড়ির কাটা ঘুরতে আছে। জি 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 জি, না যাইজো জি, যাইজো জি, যেই দিকে পানি আসে সেই দিকে ছাতা ধরে নাই। এই মতো অবস্থা আছে কিনা ভাই? আছে কিনা? যদি না থাকে আপনি বলেন, আপনি ভুল বলছেন। এই বয়সে আল্লাহ অনেক জায়গায় নিয়ে গেল, দেখলাম আর দেখছি। আল্লাহ কতদিন রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন। এই দেশের পরিস্থিতি মানুষের একেবারে নোংরা হয়ে গেছে, আর মনে হচ্ছে অমানুষের মতো ব্যবহার আমাদের হয়ে পড়েছে। আজকে মোদি চাচাকে যে বাদশাহ আমাদের উপরে আল্লাহ মুসাল্লাত করে দিয়েছেন, এটা কারণ অন্য কাউরির নয়, আমাদেরই কারণ। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমরা নিজে কিনে নিয়েছি, তার জন্য আল্লাহ তার ব্যবস্থা এই দুনিয়াতে করে দিয়েছে। একটু ঠুকুনটা খেয়ে নে আগে ঠুকুনটা। বাপজান, দুঃখ নিবেন না, আপনাদের কিছু অন্তরে রাখার জন্য বলছি, যাতে করে অন্তরে কথাটা থাকে যে আমাদের কেমন ভাবে চলতে হবে। সাহাবায়ে কেরাম নিজের ঈমানকে বিক্রি করেননি। খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে তাওহীদের সাক্ষ্য দিলেন, আল্লাহ এক অদ্বিতীয়, ইসলামের ভিতরে রয়েছেন। খাব্বাব বিন আরতকে ওই জালিমেরা কি করেছিল জানেন? আগুনে যেই মতো মাছকে পুড়িয়ে দেওয়া হয়, সেই মতো আগুনে শুইয়ে দেওয়া হলো। আগুন থেকে এমন ভাবে আগুনে পুড়ে পুড়ে তার রক্ত মাংসগুলো গলে গলে আগুন নিভিয়ে যেত, ইতিহাস সাক্ষী রয়েছে। তবু ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরাতে পারেনি, তাওহীদ থেকে সরাতে পারেনি। আর আজকে এসআইআর হয়েছে, এখন বেঙ্গলে চালু হয়েছে। তা আমাকে ফোন করছে অনেক, মৌলানা কেমন করে ভরেছেন ফর্ম, কেমন কি করেছেন। তো আমি কয়েকটা যার সাথে বললাম, এটা হচ্ছে দুনিয়াবি এসআইআর, এনআরসি। কবরে যে আল্লাহ এনআরসি করবে সেটা তৈরি করেছেন। ওটা তো আছে বলি সাহেব, কিন্তু দুনিয়াতে তো বাঁচতে হবে। এসআইআর কে নিয়ে কত ভয়, কিচ্ছু হবে না। ঈমান রাখেন, নামাজ পড়েন, ইসলামটাকে মজবুত করে ধরেন। কোন মায়ের বেটা বিন্দু পরিমাণ এদিক ওদিক করাতে পারবে না। তবে আজকে মুসলমানদের কিছু কিছু ভাইয়ের এমন, কিছু কিছু এই মুসলমান বাচ্চাদের এমন ঈমান এসেছে, এখানে যদি বলে যে মুসলমান হলো কো পাবো, আর মুসলমান না হলে কো পাবো না, তো চট করে বলবে যে আমার নাম শুভ কুমার, চট করে বলে দিবে। ঈমানটা কোথায়? আরে ঈমান বুকে আছে 2 দিনের জিন্দেগি, 2 দিন দুনিয়াতে থাকবো, বেশি দিন নয়। আখিরাত হচ্ছে চির জনমের জন্য। হাজরাতে
বিলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস উঠিয়ে দেখেন। তারপরে হকপন্থী আল্লামা, খাস করে ইমাম আহমদ বিন হাম্বল এর জীবনে উঠিয়ে দেখেন। ওকে একটা প্রশ্ন করা হয়েছিল, কি কোরআনটা মাখলুক না গায়র মাখলুক? বলেছিল আল কোরআন কালামুল্লাহ লাইসা বিমাখলুক, এই কোরআন কখনো মাখলুক হতে পারে না। সেই যুগে ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ 11 লক্ষ হাদিসের হাফিজ, এত বড় মুহাদ্দিস, তাকে জেলে বন্দি করে দেওয়া হলো। চাপলুসরা গিয়ে বলছে, আহমদ আরে বলে দে না কোরআনটা মাখলুক। তখন বলছে বাইরে গিয়ে দেখে এসো। বাইরে গিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে, আজকে কি ফতোয়াটা আসছে, কোরআনটা মাখলুক না গায়র মাখলুক আমরা লিখবো, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কথাটা বলেছেন। এসে দেখছে তো অনেক লোক দাঁড় হয়ে আছে। গিয়ে বলছে, জি বাদশার সামনে, জালেম বাদশার সামনে যখন বলা হলো কোরআন মাখলুক নয়, কোরআন গায়র মাখলুক, কি করলো? ছোট ছোট বাচ্চাদের ইমাম আহমদ বিন হাম্বলের গলাতে রশি দিয়ে দেওয়া হলো, পায়ে রশি দিয়ে দেওয়া হলো। যেই মতো একটা মরা কুকুরকে, যেই মতো একটা মরা ছাগলকে বা কোনো একটা জিনিসকে যেন টেনে 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 নিয়ে যাওয়া হয়, গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এইরকম ভাবে টানা ছাঁচড়া করতে লাগলো শরীরের মধ্যে। এইরকম কোন জায়গা বাদ ছিল না যে পাথরের বা রাস্তার আঘাতে শরীরের মাংসটা যেন ক্ষত বিক্ষত হয়ে যায়নি, এইরকম কোন জায়গা ছিল না। শরীর থেকে এইরকম ভাবে মাংসগুলো জোরে 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 একেবারে শরীর থেকে টপ 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 করে রক্তগুলো জমিনের মধ্যে পড়েছে। কিন্তু শুনে রাখুন, একটাই কথা ছিল, জালিম বাদশাহ, তুই একবার বলে দে কোরআনটা মাখলুক, আমি তোকে ছেড়ে দেব। একটাই কথা ছিল, এই কোরআন কখনো মাখলুক হতে পারে না, এই কোরআনটা হচ্ছে গায়র মাখলুক। আমার জীবন চলে যাবে যাক, কিন্তু আমি এই কোরআনটাকে কখনো মাখলুক বলতে পারি না। হক কথা বলার জন্য এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার। সুনহারে আওরাকের মধ্যে একটা ঘটনা এসেছে যে সেই লোকটি যেটাই আল্লাহর কাছে দোয়া করেছেন সেটাই পেয়েছেন। তো খুব আকাঙ্ক্ষা যে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে একবার সাক্ষাৎ করব। সেই লোকটি ছিল নানবাই, মানে রুটি তৈরি করে বিক্রি করত। খুব আশা। একদিনের ঘটনা দেখেন, আল্লাহর হুকুম, রুটি তৈরি করার জন্য আটাকে সানছে, আর একবার এরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় গুণ দিয়েছিলেন বাপজান আমার। ওই লোকটিকে দেখার জন্য তার অন্তরটা যেন স্থির নাই। আর ওই যে রুটি তৈরি করার জন্য আটা সানছে আর মুখ দিয়ে খালি আস্তাগফিরুল্লাহ। হায়রে, আল্লাহকে বলছে, আল্লাহ আমি যেটাই দোয়া করেছিলাম সেটাই আমি পেয়েছি, কিন্তু আমি কি গুনাহ করেছি যে একটা জিনিসের জন্য আমার অন্তরে এতদিন থেকে বড় স্বাদ আমি রেখেছি, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমি সাক্ষাৎ করব। এই কথাটা আল্লাহর কাছে কবুল হয়নি, এই বলে খুব আশা নিয়ে আস্তাগফিরুল্লাহ 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 বলছে। ওই দিক থেকে একটা লোক পায়ে ঘাটতে 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 এসে বলছে, ভাই আপনার কাছে আমি কি একটু সময় নিতে পারি? এই জায়গাতে আমি আশ্রয় নিতে চাচ্ছি, এই জায়গাতে কি আমাকে থাকার অনুমতি হবে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন ঠিক আছে, কিন্তু এই দিকে আটা সানছে আর বলছে আস্তাগফিরুল্লাহ
এই লোকটি নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলছে, ভাই রে, তুমি কেন মধ্যে মধ্যে খালি আস্তাগফিরুল্লাহ বলছো, আমি বুঝতে পারি না। বলছে, ভাই, আমি আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, কিন্তু আমি কোন এমন গুনাহ করে দিয়েছি, একটা আমার অন্তরে খুব বড় স্বাদ রয়েছে যে আমি একবার ইমাম আহমদ বিন হাম্বলের সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আদৌ পর্যন্ত আমার আল্লাহ সাক্ষাৎ করায়নি। যখনই বলেছেন, সঙ্গে সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বলের দুই চোখ দিয়ে এরকম ভাবে জল বেরিয়ে এসেছে, আর দিয়ে বলছে, বন্ধু, হে ভাই শোনো, যাকে তুমি দেখার জন্য এইরকম ভাবে অন্তরে আকাঙ্ক্ষিত হয়ে আছো, খাস করে তুমি শোনো, আল্লাহ সেটাও দোয়া তোমার কবুল করে নিয়েছে। কেমন করে দোয়া কবুল করেছে আপনি কেমন করে জানলেন? সঙ্গে সঙ্গে লোকটি বলছে, ভাই, আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল। যখনই বলেছেন নান বা এই রুটি তৈরি করনেওয়ালা লোকটি কাঁদতে লেগেছে। হে বাপজান আমার, আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম না, আমি একটাই কথা বলতে চাচ্ছিলাম, ইমাম আহমদ বিন হাম্বল এত বড় একজন মুহাদ্দিস, একটা হকপন্থী হয়ে হক জায়গাতে দাঁড়ার জন্য এত কষ্ট করতে হয়েছে। সারা জীবন তাকে যতদিন বেঁচে ছিলেন একেবারে নজরবন্দি করে বাড়ির মধ্যে রাখানো হয়েছিল। তুমি কোরআনের দার্স দিতে পাবে না, তুমি হাদিসের দার্স দিতে পাবে না, কোনো মাদ্রাসাতে পড়াতে পাবে না, এইরকম ভাবে জালেম বাদশা তার উপরে হুকুম জারি করেছিল। কিন্তু ইস্তেকামাত, সবর, ধৈর্য, তার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ কত যে দিয়েছিলেন, বিন্দু পরিমাণ ইসলাম থেকে, তাওহীদ থেকে সরাতে পারেননি আমার বাপজান। আর আমি কথাকে লম্বা করব না, যেহেতু সময় একেবারে নিকটে আসতে লেগেছে। নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত। আজকে খুব দুঃখের খবর, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন 42 জন উমরা করার জন্য গিয়েছিলেন, একটা অ্যাক্সিডেন্টে মদিনার বুকে দেখেন দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। তো এই উমরা এবং হজ এটা একটা খুব বিরাট বড় ইবাদত। ইবাদতের দিক দিয়ে নামাজ খুব পাওয়ারফুল ইবাদত, এর কোনো তুলনাই নাই। রোজা খুব পাওয়ারফুল ইবাদত। আপন আপন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফজিলত মর্যাদা দিয়েছে। ওর মধ্যে একটা সাদাকা, দান, এটা একটা খুব বড় ইবাদত। সাদকা দিয়ে, দান দিয়ে আল্লাহর জান্নাতকে খরিদ করতে পারা যায়। নবীজি বলছেন, সাদকা করলে আল্লাহ আপনার উপরে রেগে গেছেন, এত রাগান্বিত হয়ে আছেন যে কি বলবো। আজকে এই মাদ্রাসাতে আপনি 10,000 টাকা দিয়ে দিয়েছেন, সাদকা দিলেন, 5,000 দিলেন, 100 টাকা দিলেন, 500 টাকা দিলেন। সাদকা করলে আল্লাহর রাগ মিটে যায়। দ্বিতীয় নম্বরে, সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালধন সম্পদকে বাড়িয়ে দেন। তৃতীয় নম্বরে, সাদকা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়সটাকে বাড়িয়ে দেবেন। চতুর্থ নম্বরে, সাদকা করতে গেলে মায়ের নামে দেবেন, বাবার নামে দেবেন, কবরে শুয়ে আছে, কবরে যদি কোনো আযাব হয় তাহলে কি হবে? কবরে আযাব বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত। পঞ্চম নম্বরে, সাদকা করতে গেলে পরকালে আপনি একেবারে দেখতে পাবেন, আপনার আগা দিকে দলিল হিসাবে চলে আসবেন আপনি কতটা দিয়েছেন। আপনি 1 টাকা দিয়েছেন, 1 টাকা থাকবে না। 1000 দিয়েছেন, 1000 পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে বাড়াতে 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 উহুদ পাহাড়ের মতো করে দেবেন, একেবারে বিশাল আকার ধারণ করে আপনার আগা দিকে চলে আসবেন। এটা হচ্ছে সাদাকা। বাপজান আমার মা জননী, এই যে গরিব মাদ্রাসা, এগুলো মাদ্রাসাতে আলেম ওলামা কত কষ্ট করে শিক্ষকতা করছেন, পরিচালনা করছেন। এগুলো মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, ইসলামের আর কোনো জিনিস থাকবে না। আলেম ওলামা নিজের ছেলে মেয়ে আদর
মুহাব্বত, প্রেম প্রীতি ভালোবাসাকে কুরবানি করে সপ্তাহে 7 দিন এই মাদ্রাসাতে কাটায়। বৃহস্পতিবারে 4টা ঘন্টি করে আবার বাড়ি যায়। শুক্রবার একটা রাত থেকে আবার শুক্রবারের সন্ধ্যায় আসতে হয়। শনিবার থেকে আবার ক্লাস। কিসের জন্য? আখেরাতের জন্য। আখেরাতের জন্য এই মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, আল্লাহু আকবার, এই জায়গাতে কায়েম হয়েছে, আল্লাহ কবুল করেছেন তার জন্য। আপনাদের কাছে আমি খাস করে ছোট ভাই হিসাবে, কাউরি ছেলে হিসাবে একটু হাত বাড়াবো। বাপজান, আমার যুবক ভাই, আপনারা পরকালের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে, কেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3খানা জিনিস যদি আপনি বেঁচে থাকাকালীন করে যান। 1 নম্বরে সাদকায়ে জারিয়া। এ মাদ্রাসাতে বই পুস্তক দিলেন, এ মাদ্রাসাতে একটা টেবল গেড়ে দিলেন, এ মাদ্রাসাতে আপনি টাকা পয়সা দিলেন, এই মাদ্রাসাতে অনেক কিছু সাদকা জারিয়া, রুম তৈরি করে দিলেন। তো সাদকা জারিয়া আপনি করে গেলেন, আপনি কবরে চলে যাবেন, যতদিন দুনিয়া থাকবে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। 2 নম্বরে নিজে কোরআনের শিক্ষা অর্জন করলেন, এই মাদ্রাসাতে শিক্ষা দিলেন, এখানে 100 জন ছাত্র শিক্ষা অর্জন করলেন আপনার কাছ থেকে। আবার ইনারা আলেম হয়ে আবার ওনারাও সুন্দর করে অন্য মাদ্রাসাতে শিক্ষকতা করছেন, শিক্ষা দিচ্ছেন। এই যে ঢালাহারে চলছে ধারাবাহিক হিসাবে, এই নেকিটা আপনার কবরে পৌঁছতে থাকবে। 3 নম্বরে নিজের একজন ছেলেকে আলেম তৈরি করে গেলেন, সেই ছেলেটি আপনার কবরের পাশে দাঁড় হয়ে দোয়া করবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার মা বাবাকে লালন পালন করো যেমন ভাবে আমাকে বাল্য অবস্থায় আমাকে লালন পালন করেছে। বাপজান আমার, বেঁচে থাকাকালীন করতে হবে। নবীজি বলছেন, মা নাকাত সাদাকাতুন মিন মালিন, সাদকা করতে গেলে মালে কমই হয় না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তুমি বেঁচে থাকাকালীন দুনিয়াতে কিছু করে যাও পরকালের জন্য। বাপজান আমার, খাস করে আজকে একটা খুব বড় সময়, খুব সুন্দর সুনহারে মৌকা পেয়েছেন। এই যে আজকে সময়টা পেয়েছেন, সময়টাকে কাটাবেন না, সময়টাকে হাতছাড়া করবেন না। যতটা দিতে পারবেন, টাকা পয়সা, ধান গম ভুট্টা ইট বালু সিমেন্ট রড যা হবে এই নবীর মাদ্রাসাতে আপনারা দেবেন, না দিয়ে এখান থেকে চলে যাবেন না। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মৃত্যু মা বাবাকে স্মরণ করে একজন আল্লাহর বান্দা কে আছেন, এখানে 1000 টাকা আমার হাতে দেবেন আর বলবেন, মৌলানা আমার মা বাবা আমাকে খুব পরিশ্রম করে মানুষ করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছেন, সে মা বাবাকে আমি হারিয়ে দিয়েছি। 1000 টাকার দাতা যদি কেউ থাকেন যে আমি দেব, এখন না থাকলে কালকে দেবেন, পরশু দেবেন, আর যদি থাকে আপনাদের যদি হার্ড ক্যাশ না থাকে তাহলে ফোন পে দিয়ে দিবেন, তারও ব্যবস্থা আছে। একজন কেউ আল্লাহর বান্দা নেই, কমিটি ভাইদের বলবো মা বোনদের প্যান্ডেল একটু চট করে চাদর দিয়ে পাঠান। মা আমার, বোন আমার, আপনাদের কাছে চাদর যাবে, আপনারা চাদরে মন ভরে প্রাণ ভরে হাতের নাকের কানের গয়না গাঁঠি টাকা পয়সা একেবারে চাদরকে ভরে দেবেন, ইনশাআল্লাহ মা বোন দেবেন, একটু পাঠান। মাশাআল্লাহ। এই যে দেখেন আমার মা বোনদের পক্ষ থেকে 10, 20, 50 করে করে এই যে 10-12 হাজার টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। আবার এই যে কয়েক দফাতে এসেছে। তো বাপজান আমার, আমার মা জননী, আমি যেটা চাইলাম, একজন আল্লাহর বান্দা কেউ নেই এখানে 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহু আকবার। গত রাত্রের আগা রাত্রে বললাম যে মালুপাড়া হিফজুল কোরআন, একজন ভাই এসে আমার হাতে বলছে যে আমি 1.5 শতক জমি দিলাম। দেখেন কত মহব্বত। একজন ভাই এসে বলছেন দাদু দাদির জন্য 50, নানা নানির জন্য 50, 1 লক্ষ দিলাম, আর এই হিফজুল কোরআনে যতগুলো ছাত্র আছে একটা করে কোরআন দেব। আল্লাহু আকবার। দেখেন মুহাব্বত, ভালোবাসা মাদ্রাসার সাথে আপনি দেবেন। মাশাআল্লাহ। কি নামটা ভাই? শেতাবুর রহমান। মা বাবা মারা গেছে? মা মারা গেছে, বাবা বেঁচে আছে। শেতাবুর রহমান, মা মারা গেছে, বাবা বেঁচে আছে। 1000 টাকা ফোন পে, ফোন পে আছে?
কি দেন স্ক্যানার দেন না ওখানে আছে আল্লাহ গো শেতাবুর রহমান ভাই আমার মাকে হারিয়ে দিয়েছেন, বাবা বেঁচে আছে দুনিয়ার মধ্যে, যেটা হচ্ছে সব থেকে মিষ্টি জিনিস, তাকে হারিয়ে দিয়েছে। বাড়িতে ঢুকবে মা বলে ডাকার কোনো সুযোগ নাই। মৃত্যু মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ মুনাজা পূর্ণ করে দাও। মা জননীকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। আল্লাহ ভাই যেন অন্তরে সবর দাও, ধৈর্য দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামিতে বান্দা তোমার এখানে দিয়েছিল, পরিমাণে এসে আল্লাহ 500 দিল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই একটু তাড়াতাড়ি করে। আচ্ছা ভাই একটা পেয়েছি, দ্বিতীয় নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলছেন এই দুনিয়াতে কেউ যদি দুইজন বন্ধুত্ব করেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য দোস্তি হবে, আল্লাহরই জন্য দুশমনি হবে। কেমন করে? চলো আমরা সুন্দরভাবে তাওহীদের কাজ করব। বন্ধুত্ব কায়েম করলেন। আবার একটা বন্ধু বলছে যাই চল মদ খেতে যাব, না তোর সঙ্গে বন্ধুত্ব রাখবো না আমি, তো আল্লাহর জন্য হবে। তো নবীজি বলছেন ওই দুই বন্ধুকে আরশে আজিমের ছায়ার তলে জায়গা দেওয়ানো হবে। তো দ্বিতীয় নম্বরে আব্দুল করিম 500 টাকা। তো দ্বিতীয় নম্বরে কেউ ভাই আছেন 1000 টাকা দেবেন ভাই। এই যে মাশাআল্লাহ, কোন গ্রাম বাড়ি ভাই? নাসির গান। একটু ওপর দিয়ে চড়ে আসা যাবে না? আল্লাহর ওয়াস্তে ডাক্তার, আল্লাহ আপনাকে খুব বড় নিয়ামত দিয়েছেন। এই যে খিদমতে খাল, এটা মানুষের খিদমত করছেন, এটা খুব বিরাট জিনিস। তো এটা একটু বাড়া যাবে না যে ভাই? আল্লাহর ওয়াস্তে ডাক্তারদের খুব ইনকাম। আর এ বড় ভাই কিন্তু পানি ভরে ইনজেকশন করে না, এটা আমি জানি, ভালো করে। হ্যাঁ, তো বড় ভাই মাশাআল্লাহ, ইনশাআল্লাহ 5 লয়, এটা ডাবল করে নেবো। খালি ভাবির লেগা 1 আর ভাইয়ের লেগা 1, 2000 টাকা। নারে তাকবীর। জাযাকুমুল্লাহ খায়ের। এই যে ডাক্তার মশাই আমার বড় ভাই 2000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ডাক্তার ভাইয়ের নামটা কি বললেন? দিলাওয়ার হোসেন। আল্লাহ গো দিলাওয়ার হোসেন সাহেব আমার বড় ভাই ডাক্তার মশাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যে 200 দান করেছো 200 পূর্ণ করে দাও। আল্লাহ ডাক্তার ভাইয়ের শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদে বাঁচিয়ে রাখো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। যতদিন বেঁচে থাকবে আল্লাহ সুগার, ক্যান্সার, হার্ট অ্যাটাক, বড় বড় অসুখ ছড়িয়েছে, ওই সমস্ত বড় বড় অসুখ থেকে হেফাজতে রাখো, বাঁচিয়ে রাখো। আল্লাহ বাড়িতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে বরকত দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, প্রেম প্রীতিকে আল্লাহ তুমি কুটে কুটে ঢুকিয়ে দাও। দুইজনের মধ্যে যেন কোনোদিন ফাটল তৈরি না হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ। বড় ভাই কি কাজ করেন আপনি? ডাক্তার নাকি কন্ট্রাক্টর? কিসের জমি জায়গার? ওরে বাবা রে, এই রামগঞ্জে, নাসিরগঞ্জে? হাজি ভাই 2টা বন্ধু চেয়েছিলাম, আর 2টাই বন্ধু এসে হাজির হয়ে গেছে, আর 1500 টাকা দিয়েছে আমার বড় ভাই, আর কক্ষের ভাই আর 500 টাকা। না রে তাকবীর। এ বড় ভাই 500 দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দিবে। ওর মনটা ঘুরবে, ম্যাডামের লেগে 500 দিবে ইনশাআল্লাহ, ম্যাডামের লেগে দিয়ে যাবে ইনশাআল্লাহ। 500 দিবেন, ভালো ছেলে, নাসিরগঞ্জের লোক, খুব শিক্ষিত আর ভালো ছেলে। আর ইনশাআল্লাহ 500 টাকা দিয়ে 2000 টাকা পুড়িয়ে দিবে, আর দুইজন একদম বন্ধুত্ব করবেন, আর জান্নাতে দুইজন একসঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী। আর 500 দিবেন, না দিয়ে যাবেন না, এটা আমি জানি ইনশাআল্লাহ। দেখেন ফোন পে দিয়ে দিবে, ভালো ছেলে, চেহারা দেখা বুঝতে পারা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের নামটা কি? বড় ভাই মোহাম্মদ ইসহাক। আলহামদুলিল্লাহ। আল্লাহ গো মোহাম্মদ ইসহাক ভাই আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহকে দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো যতদিন বেঁচে থাকো